আপনি আশাবাদী আওয়ামী লীগ আবার আসছে? আরে না আসলে তো ভারত তাকে স্থান দিল কেন? আসবি বলে তো ভারত তাকে স্থান দিয়েছে। আপনি এক জায়গায় বলেছেন ভারত শেখ হাসিনা তো, আপনি এক জায়গায় বলেছেন শেখ হাসিনা তো পালিয়ে যায়নি, শেখ হাসিনা তাকে আবার বাংলাদেশে ফেরত পাঠাবে বলেই তো সে স্থান দিয়েছে। আপনি যদি আরেকটু আগায় যাই, আমি তো আরেকটু আগায় যাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা শরীফ, মক্কা থেকে বিতাড়িত করা হয় নাই? উমর, খালিদ বিন ওয়ালিদ ওরা কি নাঙ্গা তলোয়ার নিয়ে ওনাকে পাঠায় নাই? উনি জীবনের ভয়ে মদিনায় গিয়ে আশ্রয় নিয়েছেন। উনি কি মদিনায় গিয়ে কি সেটেল হয়েছেন? উনি তো মদিনার থেকে একবার, দুইবার, তিনবার যুদ্ধ করে পরে জয়ী হয়ে আসছেন। মক্কাবাসী তো ওনাকে ডেকে নিয়ে আসেন নাই, মক্কাবাসী তো আদর করে নিয়ে আসেন। মক্কাতে তো বিজয়ের বেশে যুদ্ধ করে উনি আসছেন। আপনার ইরানের খামেনি, তাকে দেশ ছাড়তে হয় নাই, তাকে ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হয় নাই, তাকে তো তুরস্ক সরকারও রাখে নাই, সৌদি সরকারও রাখে নাই, তাকে ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হয়েছে। সে ফ্রান্স থেকে বীরের বেশে আবার ফেরত আসে নাই? বলেন তাহলে আওয়ামী লীগের নেতা কর্মীরা তো খুশি হবে আপনার বক্তব্য শুনে। কি হবে আজকে যে অবস্থাটা সৃষ্টি হচ্ছে, আজকে যে অশান্তি সৃষ্টি হচ্ছে, এই অশান্তি, এই প্রচারণা, এতে ক্ষতিগ্রস্ত তারেক রহমান গালাগালি করা হচ্ছে, জামাত বিএনপি পরস্পর কাদা ছোড়াছড়ি হচ্ছে, এই সবগুলো বুঝে হোক না বুঝে হোক, আমরা ভুল করে হোক, যেভাবে হোক, আমরা শেখ হাসিনা এবং ভারতের পারপাস আপনাদের জন্য অনেক ভালো। গুড আওয়ামী লীগের নেতা, আমি একটু বলে দিই, আমি খুশির খবরটা বলিনি। আওয়ামী লীগের নেতা কর্মী যারা এখানে শুনছেন বা তৃণমূলের যারা, আখতারুজ্জামান সাহেব যে চমৎকার করে বলেছেন আওয়ামী লীগের সম্ভবত সুদিন আসবে, নেতা কর্মীরা খুব খুশি হবে, এবং আপনার বক্তব্য শুনে সেটাই মনে হচ্ছে, ভালো লাগছে। না আপনি সুদিন তো আসলেই, আপনি কি মনে করেন বাংলাদেশের মানুষ যুদ্ধাপরাধীদের শাসন মেনে নিবে? আপনি কি মনে করেন বাংলাদেশের মুক্তিযোদ্ধারা কখনোই স্বাধীনতা বিরোধী শাসন মেনে নেবে? তার মানে একটা সংঘাত হবে। এই সংঘাত যদি হয়, আমরা দুজন মারামারি কাটাকাটি করি, তাহলে তো দুর্বল হবো আমরা দুজনেই। সংঘাত হলে বিএনপিরও ক্ষতি হবে, মেজর আক্তার এই কি বলে জামাতেরও ক্ষতি হবে। এই দুইটা পক্ষের ক্ষতি হলে লাভবান তো হবে একমাত্র আওয়ামী লীগ এবং ভারত সরকার। কাজে আপনাদের সুদিন চালিয়া বাজা, আওয়ামী লীগ আছে গরু জবাই করে খাওয়া, আওয়ামী লীগের পরিকল্পনা বাস্তবায়িত হতে চলছে। কিরকম পরিকল্পিত ভাবে বলা হচ্ছে, কাওয়ার সঙ্গে তারেক রহমানকে মিলানো হচ্ছে। আচ্ছা, এটা কি জামাতের মাথার থেকে আসছে? এটা জামাতের বুদ্ধি না। জামাত কখনোই তারেক রহমানকে কাওয়ার সঙ্গে মিলাবে না। জামাতের সাথে কি এত আন্ডারস্ট্যান্ডিং আছে? জামাত এবং তারেক রহমানের আন্ডারস্ট্যান্ডিং অনেক ডিপ, অনেক গভীর। আচ্ছা, ও তাহলে দেশবাসী যেটা মনে করছে তাই না, কিন্তু এমন একটা পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, যেহেতু পুলিশ অদর্প, কিছু করতে পারতেছে না, তখন কতগুলো পোলাপান এসে ভাড়াটিয়া পোলাপান দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে বুয়েটে মিছিল করানো হচ্ছে। এরা কোন রাজনৈতিক দলের না, ছাত্র শিবিরের না, এরা ভাড়াটিয়া। এদিকে যদি আজকে দেখেন ছাত্র দল যদি আজকে ছাত্র শিবিরকে নিয়ে এদিকে ধরতে যায়, টিকতে পারবে? এত কিছু আছে বলে ছাত্র শিবির আর ছাত্র দল যদি একসঙ্গে গিয়ে এদিকে ধরতে যায়, ওরা টিকতে পারবে? কিন্তু এখানে ডালমে কুচি কালা হয়, এখানে টাকা পয়সার কিছু খেলা হচ্ছে। আচ্ছা, এখানে ধরেন এনসিপি বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে, তারা ঢাকা শহর ছেড়ে দিছে। তারা আগামী 5ই আগস্টের আগে ঢাকা শহরে এমন একটা পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে যাতে ঢাকাতে আবার উত্তাল কিছু হয়, এবং যদি উত্তাল কিছু হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বর্তমান সরকার, ডক্টর ইউনূসের সরকার। এবং তিনি ভারতদেশ বিরুদ্ধে আজ পর্যন্ত একটা কটু কথা বলে নাই। উনি যে একজনকে নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন, আমি একটা ইন্টারভিউ শুনেছি, আমার গুরুদেব পিনাকি ভট্টাচার্য ইন্টারভিউ নিয়েছেন। উনি 11 বার জিজ্ঞাসা করছেন, ভারত সম্বন্ধে প্রশ্ন করেছেন, উনি একবারও ভারতের বিরুদ্ধে একটি কথা বলে নাই। উনি উল্টে আরো বলেছেন যে আমি ভারতের জায়গায় থাকলে তাই করতাম।